৪৭তম বিসিএস পরীক্ষার যৌক্তিক সময় বৃদ্ধির দাবিতে এই মুহূর্তে শাহবাগ মোড় কিন্তু ব্লকেট করেছেন বিসিএস পরীক্ষার্থীরা। এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি শাহবাগ মোড় থেকে। আমরা দেখেছি যে তারা শাহবাগ থানার সামনে কিন্তু বিকেল থেকে তারা অবস্থান নিয়ে কিন্তু তাদের যে দাবি রয়েছে সেই দাবির প্রেক্ষিতে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন এবং কিছুক্ষণ আগেই কিন্তু তাদের যে পূর্বঘোষিত যে কর্মসূচি সেটি কিন্তু তারা পালনে কিন্তু আমরা দেখেছি পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু এই মুহূর্তে তারা শাহবাগ মোড়ে তারা অবস্থান নিয়েছেন। এখন শাহবাগ মোড়ে তারা অবস্থান নিয়েছেন এবং এরই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখছি একেবারেই কিন্তু যান চলাচল কিন্তু বন্ধ হয়ে আছে শাহবাগ মোড়ে। এবং আমরা দেখছি যে শাহবাগ মোড়ের ঠিক মাঝখানে কিন্তু বিসিএস ৪৭তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু আন্দোলন করছেন। তারা বলছেন যে অন্যান্য সময় এই বিসিএস লিখিত পরীক্ষার যে সময় নির্ধারণ করা হয় সেটি ৬ থেকে ৪ মাস পরে কিন্তু আসলে অনুষ্ঠিত হয়ে থাকে, কিন্তু এবার ২ মাস নির্ধারণ করেছেন পিএসসির পক্ষ থেকে। এবং তারা বলছেন তাদের ক্ষেত্রে কেন এই বৈষম্য এবং সেই বৈষম্য নিরসনে এবং যৌক্তিক সময়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দাবিতে কিন্তু তারা এই যে তাদের যে চলমান আন্দোলন তারা কিন্তু সেটি চালিয়ে আসছিলেন। আমরা এর আগেও কিন্তু দেখেছি যে তারা তাদের এই দাবিতে কিন্তু পিএসসি ভবন ঘেরাও সহ বেশ কিছু কর্মসূচি কিন্তু তারা পালন করে এসেছিলেন এবং তারই ধারাবাহিকতায় আমরা আজকে যেটি জানতে পেরেছিলাম যে তাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে তাদের একটি প্রতিনিধি দল কিন্তু সচিবালয়ে গিয়েছিলেন এবং সচিবালয়ের সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে কিন্তু তারা বৈঠকে বসেছিলেন এবং সেই বৈঠক শেষে কিন্তু তারা সন্ধ্যার কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছি তাদের প্রতিনিধি দল কিন্তু তারা এসেছেন এবং তাদের যে যৌক্তিক দাবি রয়েছে সেই যৌক্তিক দাবিতে কিন্তু আসলে এই তাদের যে সচিবালয়ের পক্ষ থেকে কিন্তু আসলে আশা অনুরূপ কোনো সাড়া না পেয়ে কিন্তু তারা এই শাহবাগ মোড় তারা কিন্তু এই মুহূর্তে তারা ব্লকেট করেছেন। এবং আমরা দেখছি তার এই বিপরীত পাশে কিন্তু পুলিশের যে উপস্থিতি সেটিও কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং তারা যে বিষয়টি আমরা দেখেছিলাম যে তারা কিন্তু শহীদ মিনার থেকে দুপুরেই কিন্তু তাদের একটি বিক্ষোভ মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় ব্লকেট কর্মসূচি পালন করার কথা ছিল, কিন্তু পুলিশের বাধায় সেটি কিন্তু আমরা দেখেছি শাহবাগ থানার ঠিক সামনেই কিন্তু তাদের বিক্ষোভ মিছিলটি থেমে যায় এবং সেখানে তারা অবস্থান নিয়ে কিন্তু তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেটি কিন্তু চালিয়ে আসছেন। এবং কিছুক্ষণ আগেই কিন্তু তারা পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি শাহবাগ যে মোড় রয়েছে সেই শাহবাগ মোড়ে কিন্তু তারা এসে অবস্থান নিয়েছেন এবং তাদের যে দাবি দাওয়া রয়েছে সেই দাবির প্রেক্ষিতে কিন্তু তারা এই মুহূর্তে তারা বিভিন্ন স্লোগান কিন্তু দিচ্ছেন শাহবাগ মোড়ে। আমরা এর আগেও কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে আসলে অন্যান্য সময় বিশেষ লিখিত পরীক্ষার সময় কিন্তু আসলে ৬ থেকে ৪ মাস সময় দেওয়া হলেও বছর কেন তাদেরকে ২ মাস সময় দেওয়া হয়েছে সেটি তাদের সাথে বৈষম্য করা হয়েছে এবং সেই বৈষম্য নিরসনে যৌক্তিক সময়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দাবিতেই তারা আন্দোলন করে আসছিলেন। এবং এর আগেও কিন্তু বেশ কয়েকবার পুলিশ তাদেরকে যৌক্তিক দাবিতে তাদের উপর হামলা চালিয়েছেন, এমন সব দাবি কিন্তু তারা জানিয়েছেন। এবং তারা বলছেন যে এর আগেও তারা পিএসসি ভবন ঘেরাও করার জন্য কিন্তু আগারগাঁও মোড় গিয়েছিলেন এবং সেখানে কিন্তু পুলিশের হাতে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তারা বলছেন ৫ই আগস্টের পর কেন তাদের সাথে এরকম বৈষম্য করা হচ্ছে, পিএসসি যিনি মহাপরিচালক রয়েছেন তিনি কার এজেন্ডা বাস্তবায়নে এই সিদ্ধান্ত নিয়েছেন এককভাবে, এমন সব দাবি কিন্তু তারা তুলেছেন। এবং আমরা দেখছি তাদের যে সকল দাবি রয়েছে সেই দাবির প্রেক্ষিতে কিন্তু শাহবাগ মোড়ে কিন্তু এই মুহূর্তে বিভিন্ন স্লোগান কিন্তু তারা দিচ্ছেন। তারা বলছেন তাদের এই দাবি যতক্ষণ না পর্যন্ত মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই যে চলমান আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন, এমনটি কিন্তু তারা জানাচ্ছেন। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে ৪৭তম লিখিত বিশেষ পরীক্ষার্থীদের যে শাহবাগ মোড় ব্লকেট কর্মসূচি সেই ব্লকেট কর্মসূচি থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য।